হ্যালো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি রাইডিং আবার মামাবাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর ছোটোখাটো একটু পক্ষীরাজকে নিয়ে ফটোশ্যুট করবো। তো গাইস সন্ধ্যা হয়ে এলো, তো বেশি না দেরি করে চলো ফটাফট যাই সেই জায়গাতে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের সাপোর্টে এবং আশীর্বাদে অবশ্যই আমিও ভালো রয়েছি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য নতুন একটি ব্লগ তুলে ধরলাম আজকে মামাবাড়ি থেকে বেরিয়ে পক্ষীরাজকে সঙ্গে করে মামাদের কাছে একটি ছোট্ট একটি পার্ক নতুন রয়েছে, তো সেই পার্কে আমরা যাব এবং সেখানে ফটোশ্যুট এবং বাইক রিলস ভিডিও তোমাদের সামনে পেশ করব এই ভিডিওর মাধ্যমে। সো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেননা ফ্রেন্ডস, এই মামার বাড়ি থেকে দূরত্ব মাত্র সেই নতুন পার্কটি 1 কিলোমিটার। আমার মামা বাড়ি থেকে গাজল নিউ পার্ক মাত্র দূরত্ব 1 কিলোমিটার। সো ফ্রেন্ডস, আমরা সন্ধ্যা 4:30 মাসির ছেলে আর আমি এবং সাথে পক্ষীরাজকে নিয়ে আমরা সেই নতুন পার্কে যাব এবং বহুদিন ধরে সেই পক্ষীরাজকে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, রাইডিং করেছি, তোমরা দেখেছো অনেক ব্লগে, কিন্তু ফটোশ্যুট করা হয়নি। তাই ফ্রেন্ডস, আজকে ফটোশ্যুট করতে বেরোলাম এবং নতুন পার্ক গাজল, সেই পার্কের ভিতরটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং খুব সুন্দর জায়গা, এবং তোমরা আসো বিভিন্ন রকম রিলস ভিডিও ফটোশ্যুট করতে পারবে এবং না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কাটাকাটি করবে না, নাহলে তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের কোন পথ দিয়ে আসতে হবে এবং কোথায় পাবে সেই পার্কটি। তো চলো ফ্রেন্ডস, ঘুরে আসি সেই পার্কে। সো বন্ধুরা, মামাবাড়ি থেকে ফাইনালি চলে আসলাম গাজল নিউ পার্ক। সো ফ্রেন্ডস, আমাদের এই পার্কে আসতে সময় লাগলো মাত্র 5 মিনিট এবং আগেই বলছি মামাবাড়ি থেকে গাজল নিউ পার্ক দূরত্ব 1 কিলোমিটার। সো বন্ধুরা, তোমরা যদি এই পার্কে আসো, কোনো তোমাদের টাকা পয়সা এবং এন্ট্রি দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে না। এখনও পার্কটিতে কাজ চালু রয়েছে এবং এখনও পরিপূর্ণ হয়ে উঠিনি, এবং ভাইকে বললাম গেট খুলতে, তাই গেট খোলার পর আমরা পক্ষীরাজকে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দরজনক, এবং ফ্রেন্ডস আমরা এখানেই রিলস ভিডিও তৈরি করব আজকে পক্ষীরাজকে নিয়ে এবং তোমাদের ইউটিউব ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো গাইস, দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে, এখন ঠিকভাবে পরিপূর্ণ হয়ে উঠেনি। আর এই পার্কে তোমরা যদি ফটোশ্যুট এবং রিলস ভিডিও বানাতে চাও, তো তোমরা যদি গাজল থেকে আসো, তো অবশ্যই গাজল কলেজ মহাবিদ্যালয়ে তোমরা আসবে এবং তার পিছন সাইডেই এই পার্কটি অবস্থিত। এবং তোমরা যদি শামসি চাচল হয়ে আসো, তো কদুবাড়ি হয়ে তুরিপাড়া মোড় হয়ে তোমরা কথাহাটি গ্রাম হয়ে এই পার্কটি পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এসো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো এবং এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ফ্রেন্ডস, আমরা কিছু রিলস ভিডিও তৈরি করব এবং ফটোশ্যুট করব, এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং মজা নিতে থাকো এবং অবশ্যই কমেন্ট করো যে বলো কেমন হয়েছে রিলস ভিডিও, এবং তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় রইলাম। তো চলো গাইস, বেশি কথা না বলে আমরা ভিডিও শ্যুট করি এবং ফটোশ্যুট করি এবং তোমরা এনজয় নিতে থাকো। হ্যালো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে গেলাম মা বাড়ির উদ্দেশ্যে, কেননা সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরতে হবে। তার মধ্যে ফ্রেন্ডস, ক্যামেরা সেভাবে ক্লিয়ার আসছে না, তো কোয়ালিটি। সো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ ধরে পার্কের ভিতরে রিলস ভিডিও এবং পক্ষীরাজকে নিয়ে ফটোশ্যুট করলাম। সো ফ্রেন্ডস, চলো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং ফ্রেন্ডস, আমাদের যে পার্কের রানার রয়েছে, সেই ফ্রেন্ড আমাকে সাপোর্ট করলো এবং আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুরোধ করলো। সো ফ্রেন্ডস, অবশ্যই আসবো এই পার্কে যখন আরও বিভিন্ন গাছের ফুল ফুটবে, তো তখন তোমাদের সামনে তুলে ধরবো এই পার্কে, এবং পার্কের নাম দেওয়া হয়নি, তো অবশ্যই নামকরণ করা হবে এবং সেই সময় আমি তোমাদের সাথে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, চলো, ফ্রেন্ডরা তো বেরিয়ে গেল, আমরাও একটু বেরিয়ে যাই বাড়ির দিকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।